হ্যালো, জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে নতুন একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, রিক্রুটমেন্ট স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2025 সালের 52 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এটা। কোথা থেকে এটা বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা? ইউপিএসসি, ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন। এখানে রিক্রুটমেন্ট করা হবে, স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশনের রিক্রুটমেন্ট করা হবে। সিলেকশন করা হবে কোন পোস্টগুলোর জন্য তার ডিটেলস নিচে দেওয়া রয়েছে। প্রথম পোস্ট হচ্ছে 156, মানে হচ্ছে 156টা মোট পোস্ট রয়েছে এখানে। 156টা ভ্যাকেন্সিতে পোস্টটার নাম হচ্ছে এনফোর্সমেন্ট অফিসার অর অ্যাকাউন্ট অফিসার্স ইন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইপিএফও। ইপিএফও বলে যেটা রয়েছে সেখানে ওই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে এনফোর্সমেন্ট অফিসার অথবা অ্যাকাউন্টস অফিসার যাই বলো না কেন, সেই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। মোট 156টা ভ্যাকেন্সি রয়েছে। এটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, শ্রমমন্ত্রীর দপ্তর থেকে এটা বেরিয়েছে। এখানে জেনারেল পোস্ট রয়েছে 78টা, ইডাব্লিউএস থাকছে একটা মাত্র, ওবিসি থাকছে 42টা, এসসি থাকছে 23টা, এসটি থাকছে 12টা, আর এর মধ্যে হ্যান্ডিক্যাপ মিশে থাকছে 9টা। এই হচ্ছে ভ্যাকেন্সির ডিটেলস। এখানে কোন হ্যান্ডিক্যাপরা এলিজিবল সেগুলোর ডিটেলসটা দেওয়া রয়েছে। এটা যারা পিডাব্লিউডি ক্যাটাগরিতে রয়েছে তারা চেক করে নিও। পে স্কেল, বেতন কোথায় দেওয়া হবে? লেভেল 8 এর স্যালারি দেওয়া হবে। লেভেল 8 এর স্যালারি। আমাদের যে 7 নম্বর পে কমিশন রয়েছে, সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল 8 এর স্যালারি দেওয়া হবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো বেতনটা 70,000-এর কাছাকাছি। বয়স কত হতে হবে? 30 বছর হতে হবে জেনারেলদের জন্য। 30 বছর হতে হবে নয়, ম্যাক্সিমাম 30 বছর, 30-এর উপরে আর অ্যাপ্লাই করতে পারবে না। লোয়ারটা দেওয়া নেই, কারণ যে ডিগ্রি দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, তাতে করে লোয়ারটা তোমরা বুঝে যাবে অটোমেটিক্যালি। ডিগ্রিটা কোয়ালিফাই করলেই হবে, অর্থাৎ 18 থেকেই তোমরা ধরতে পারো। 18-এর মধ্যেও যদি কারো ডিগ্রিটা কমপ্লিট হয়ে যায় তাহলেই এলিজিবল। 30-এর উপরে কিন্তু আর এলিজিবল নয়। ওবিসিরা 33, এসসি এসটিরা 35, হ্যান্ডিক্যাপরা 40। এবারে চলে আসি কোয়ালিফিকেশন কি লাগছে। ব্যাচেলার্স ডিগ্রি লাগছে, যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন, তাহলেই হবে। আর এটা হচ্ছে গ্রুপ বি, নন মিনিস্ট্রিয়াল পোস্ট। গ্যাজেটেড পোস্ট কিন্তু নন মিনিস্ট্রিয়াল। গ্রুপ বি অর্থাৎ মন্ত্রকে নয়, মন্ত্রীর দপ্তরে নয় কাজটা, কাজটা অফিসে, কিন্তু গ্রুপ বির গ্যাজেটেড অফিসার। হেডকোয়ার্টার্স হচ্ছে দিল্লিতে। এখানে কিন্তু আর কোনো কন্ডিশন গুলো একটু দেখে নাও। এটা স্ট্যাচুটরি বডি হিসাবে কিন্তু কাজ করতে হবে। এটার ডিটেলস তোমরা দেখুন, নেট সার্চ করলেই পাবে। তবে স্ট্যাচুটরি বডি, কোনো অ্যাসেম্বলি বডি বা এই ধরনের কোনো বডি নয়। স্ট্যাচুটরি বডি হিসাবে এখানে কাজ করতে হবে। এর পরের ভ্যাকেন্সি যেটা রয়েছে সেখানে 74টা ভ্যাকেন্সি রয়েছে। 74 ভ্যাকেন্সি রয়েছে কি অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার, এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে একই ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ডিপার্টমেন্টে। এটা ওই একই মন্ত্রকের তরফে, শ্রমমন্ত্রী যেটা, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রীর তরফে। ভ্যাকেন্সি কতগুলো রয়েছে? জেনারেলদের জন্য রয়েছে 32টা, ইডাব্লিউএস রয়েছে 7টা, ওবিসি রয়েছে 28টা, আর এসসি রয়েছে কিন্তু 7টা। এখানে কিন্তু কোনো এসটি পোস্ট দেওয়া হয়নি। হ্যান্ডিক্যাপ রয়েছে এখানে 3টে, যেটা এর মধ্যে ইনক্লুডেড। মোট 74টা পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে। এখানে পে স্কেল লেভেল 10-এ প্রায় 80,000 টাকার মতো দাঁড়াবে। লেভেল 10-এ সেভেন্থ যেটা আমাদের পে কমিশন হয়েছে, সেভেন্থ পে কমিশন অনুযায়ী লেভেল 10-এর স্যালারি দেওয়া হবে। এখানে হাইয়েস্ট বয়সটা হচ্ছে 35 বছর। এবারে যেরকম ছাড় থাকে, ওবিসিরা 38, এসসি এসটিরা 40, আর হ্যান্ডিক্যাপরা 45 পর্যন্ত এলিজিবল। এখানে ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, ডিগ্রি থাকলেই হচ্ছে। অর্থাৎ যেটা লোয়েস্ট সেটাই আমরা বলবো ব্যাচেলার ডিগ্রি। যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, মাস্টার ডিগ্রিটাও এলিজিবল, কোনো ব্যাপার নেই। তার জন্য কোনো এক্সট্রা তাদেরকে সুযোগ সুবিধাও দেওয়া হবে না। কিন্তু এখানে দেখো ডিজাইরেবল বলে একটা অপশন করা আছে। ডিজাইরেবল মানে হচ্ছে এটা যদি থাকে তার কিন্তু অগ্রাধিকার। ডিপ্লোমা ইন কোম্পানি ল, লেবার ল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু গ্রুপ এ পোস্ট, গ্রুপ এ গ্যাজেটেড কিন্তু নন মিনিস্ট্রিয়াল। এটারও হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এগুলো হচ্ছে পোস্টের ডিটেলস দিলাম। এবারে এই নোটিফিকেশনটা বেরিয়েছে দুপুর 12টার সময়, 29শে জুলাই। 29শে জুলাই দুপুর 12টার সময় বেরিয়েছে। এটা লাস্ট ডেট কবে? লাস্ট ডেটটা তোমরা খেয়াল রাখবে 18ই আগস্ট। তারপরে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। রাত্রির 11:59 মানে 12টা।
ওয়েবসাইট কোথায় অ্যাপ্লাই করবে, ইউপিএসসি যেটা ডাইরেক্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে https://upsconline.nic.in। এটা হচ্ছে ওয়েবসাইট, তোমরা ডিটেলস অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই পেজে চলে যেতে পারবে। এটা প্রবাসন দেওয়া রয়েছে 2 বছর, 2 বছরের প্রবাসনে কিন্তু এখানে তোমরা এলিজিবল। এখানে পেন অ্যান্ড পেপার বেসড একটা পরীক্ষা নেওয়া হবে, যেটা কম্বাইন্ড একটা রিক্রুটমেন্ট টেস্ট, সিআরটি, কম্পিউটারে কিন্তু নয়, পেন অ্যান্ড পেপার বেস, মানে সেটা রিটেন হলে রিটেন আর এমসিকিউ হলে ওএমআর এর উপরে কিন্তু এক্সাম হবে, দুটো পোস্টের জন্য। স্কিমটা কিরকম রয়েছে, পরীক্ষাটা হবে কিন্তু 2 ঘন্টা এবং সবগুলোই সমান সমান নাম্বারের কোশ্চেন থাকবে, সবই হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ নাম্বারের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, অর্থাৎ ওএমআর এর উপরে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে ইংলিশ আর হিন্দি এই দুটো সাবজেক্টের, এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, বাংলা কিন্তু থাকছে না, এটা তোমরা দেখে নিও। আর পেনাল্টি থাকছে, অর্থাৎ পেনাল্টি মানে নেগেটিভ মার্কিং থাকছে, 1/3 করে নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 3টে ভুল হলে একটা ঠিকের নাম্বার কিন্তু কাটা যাচ্ছে, এটা নেগেটিভ মার্কিং থাকছে। সিলেবাসটার ডিটেলসে আমি যাচ্ছি না, তোমরা ভিডিওটা পজ করে সিলেবাসটার ডিটেলসটা দেখে নিতে পারো। নম্বর কত করে থাকছে না, এখানে 75x25 এর ওপরে কিন্তু ইন্টারভিউ আর লিখিত পরীক্ষার নাম্বারটা দেওয়া হবে, অর্থাৎ যদি 75 নম্বরের তোমরা পরীক্ষা দাও তাহলে 25 নম্বরের ইন্টারভিউ হবে, যদি 150 নম্বরের পরীক্ষা দাও তাহলে 50 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে কি কি থাকছে, জেনারেলরা কিন্তু 50 অ্যান্ড অ্যাবাভ না পেলে তোমরা কাট অফ ক্লিয়ার করলেও চান্স পাচ্ছ না, ওবিসিরা 45 অ্যান্ড অ্যাবাভ না পেলে কাট অফ ক্লিয়ার করলেও চান্স পাচ্ছ না, এসসি এসটিদের ক্ষেত্রে সেটা 40। সেন্টার কোথায় কোথায় রয়েছে, সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে সেটার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে সেন্টার রয়েছে কলকাতা, কলকাতাতে একটা সেন্টার থাকছেই, এছাড়া সেন্টার থাকছে শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে সেন্টার থাকছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর কোনো সেন্টার নেই, এই দুটোই সেন্টার, কলকাতা এবং শিলিগুড়ি, এই দুটো কিন্তু সেন্টার থাকছে, ওয়েস্ট বেঙ্গলে আর একটাও সেন্টার নেই। পাশাপাশি সেন্টারগুলো তোমরা দেখে নাও, রাঁচিতে সেন্টার রয়েছে একটা, পাশাপাশির মধ্যে ধানবাদেও কোনো সেন্টার নেই, কাজেই এমনকি আসানসোলও কোনো সেন্টার নেই। এই হচ্ছে সেন্টারের ডিটেলস, ওয়েস্ট বেঙ্গলে দুটো সেন্টার পাচ্ছ, একটা কলকাতা একটা শিলিগুড়ি। এখানে কলকাতাটা হচ্ছে ওপেন সেন্টার, ওপেন সেন্টারের জন্য এখানে স্টার মার্কস করা আছে, ওপেন সেন্টার মানে এখানে কিন্তু যে কোনো স্টেটের লোক ছেলেমেয়েরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা আমরা তো করতে পারছি। অ্যাপ্লিকেশন ফিটা কত করে লাগছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে তাদের ফিস লাগবে মাত্র 25 টাকা, খুবই কম অ্যাপ্লিকেশন ফি, মাত্র 25 টাকায় তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আর এসসি এসটি যারা রয়েছো, ফিমেল যারা রয়েছো, হ্যান্ডিক্যাপ যারা রয়েছো, তাদের কিন্তু কোনো ফি লাগছে না, যদি দুটো পোস্টে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 50 টাকা লাগবে, যে কোনো একটা পোস্টের জন্য 25 টাকা, তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো পেয়ে, কিন্তু তাহলে কিন্তু ডবল চার্জ দিতে হবে, দুটো কিন্তু একসঙ্গে তোমরা একই পেমেন্ট করে অ্যাপ্লাই করতে পারবে না। লাস্ট ডেটটা মনে রাখবে 18ই আগস্ট 2025, আরেকবার মনে করিয়ে দেওয়া হয়েছে, দুটো পোস্টে অ্যাপ্লাই করলে 50 টাকা, একটা পোস্টে অ্যাপ্লাই করলে 25 টাকা। অ্যাপ্লাইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, পিডিএফটা যদি ডিটেলসে পেতে চাও তাহলে টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানে তোমরা পিডিএফগুলো চাইলেই পেয়ে যাবে। এখানে ডিটেলস যেটা আমাদের ইউপিএসসির ওয়েবসাইট, যেখানে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কোশ্চেন পেপার পাবে, আরও
পুরানো কোশ্চেন পেপার সহ আরো অনেক কিছু পেয়ে যাবে পরীক্ষাগুলো রিলেটেড, সেই লিঙ্কটাও দিয়ে দেওয়া রয়েছে এখানে। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো। কিসের উপর বেস করে পরীক্ষা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটাকে শর্টে আমরা প্রভিডেন্ট ফান্ড বলে থাকি, সেই প্রভিডেন্ট ফান্ডে রিক্রুটমেন্ট হবে দুটো স্পেশাল পোস্ট হিসাবে। প্রবাসন আছে 2 বছরের, 2 বছরের প্রবাসনে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। আর ফিজটা অত্যন্ত কম, লাস্ট ডেট 18ই আগস্ট, মাত্র 25 টাকা ফিজ রয়েছে। তার মধ্যে ফিমেল এসসি এসটি তাদের কিন্তু পুরোপুরি ফ্রি। এই ছিল ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। নতুন নতুন আরো ভিডিও, এর ধরনের ভিডিও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আর কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করতে পারো, আমরা সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। থ্যাংক ইউ।